দর্শক, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। কিছুক্ষণ পরেই এখানে ঘোষণা হবে নতুন ছাত্র সংগঠনের জুলাই বিপ্লবের যেই দলের নেতৃত্বে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে। আমরা কিছুদিন আগে দেখেছি এই ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা এই মধুর ক্যান্টিনেই একটি প্রেস ব্রিফিং করেছিল। সেখানে তারা তাদের আত্মপ্রকাশের কথা জানায়। তারা জানান যে তারা অতি সত্বর নতুন একটি ছাত্র সংগঠন নিয়ে আসছেন। তারা বলছেন এটি লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোর বাইরে নতুন আঙ্গিকে নতুন রূপে একটি ছাত্র সংগঠন হবে। অর্থাৎ তারা বলছিলেন যে বর্তমানে যে এক্সিস্টিং ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোর একটি মাদার পলিটিক্যাল পার্টি থাকে, রাজনৈতিক সংগঠন থাকে, তার দ্বারাই এই ছাত্র সংগঠনগুলোর সব কিছু নিয়ন্ত্রিত হয়। এবং তারা এখানে যে নতুন দলটি হচ্ছে সেই দলটির ক্ষেত্রে এমনটি হবে না। সেই দলের ক্ষেত্রে সেই দলের ক্ষেত্রে মূল দল তারা সম্পূর্ণ স্বাধীন হবেন এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবেন, গণতান্ত্রিক উপায়ে নেবেন। তাদের প্রশ্ন করা হয়েছিল যে ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃত্বে যেই রাজনৈতিক দলটি আছে সেই রাজনৈতিক দলের সাথে এই ছাত্র সংগঠনের সম্পর্ক কী হবে। তারা বলেছিলেন, তারা জানিয়েছিলেন গণমাধ্যম কর্মীদের যে এই নতুন রাজনৈতিক দলটির সাথে এই নতুন ছাত্র সংগঠনটির কোনো প্রকার সম্পর্ক থাকবে না। এটি সম্পূর্ণ স্বাধীন একটি দল হবে। গতকালকে একটি সভা হয়েছে এই সংগঠনের বিষয়ে। সেই সভা থেকে যদিও এই দলটির নাম কি হবে, ছাত্র সংগঠনটির নাম কি হবে সেটি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এর গঠন কেমন হবে সে সম্পর্কে জানা গেছে। এটি আজকে যে কমিটি ঘোষণা করা হবে সেটি হবে আহ্বায়ক কমিটি। 6 মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ কমিটিতে যাবেন। এই আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হবেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহমিদ আল মুদাসসির। এরা সবাই হচ্ছে এই প্রধান তিনটি পদ, এই প্রধান 3টি পদে এরা থাকবেন। এরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে কমিটি সেই কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং জুলাই বিপ্লবে তারা কিন্তু নেতৃত্ব দিয়ে এসেছেন। এছাড়া যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কমিটিটি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের, সদস্য সচিব হবেন মুহির আলম এবং মুখ্য সংগঠক হবেন হাসিব আল ইসলাম, এমনটা কিন্তু জানা গেছে গণমাধ্যমের সূত্রে। অর্থাৎ আজকে যেই দলটি ঘোষণা করা হবে সেই দলটি এই 2টি কমিটি ঘোষণা করা হবে। অন্যান্য কমিটিগুলো এখান থেকে ঘোষণা করা হবে না। আর আপনারা জানেন যে আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে ছাত্রদের নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সদস্যদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল। যদিও এই 2টি সংগঠনেরই 2টি দলেরই নাম এখন পর্যন্ত ফাইনালাইজ করা হয়নি, তবে গঠন কেমন হবে সেটি অনেকটাই কিন্তু ইতিমধ্যে জানা গেছে। আমরা দেখছি যে নতুন দলটি ছাত্র সংগঠনটি ঘোষণা করা হচ্ছে, সেই ছাত্র সংগঠনের যে প্রেস ব্রিফিং সেটি কভার করতে ইতিমধ্যে কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। যে বেলা 3টায়
নতুন এই ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করতে চলেছে। এই ছিল আমার কাছে মধুর ক্যান্টিন থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।